সরকারি স্কুলের প্রতি আমার একটা দুর্বলতা আছে। কলেজ বলেন বা ভার্সিটি বলেন, এগুলোতে যারা পড়ে আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। তো আমার একটা আশা ছিল যে আমার বাচ্চারাও সরকারিতেই পড়াশোনা করবে। তো কথাটা বলছি এই কারণে যে দেখেন, আমি সরকারি স্কুলে যাওয়ার পরে এই সরকারি স্কুলের যে টিচাররা, তাদের কিছু মানসিক ব্যাপার আমি ক্যাচ করতে পেরেছি। সেটা হচ্ছে যে তারা সরকারি স্কুলে চাকরি করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করে ঠিকই, মানে একটা সরকারি স্কুলের চাকরিজীবী মানে কি, সে একটা ফুল সরকারি চাকরিজীবী। এবং এটাই একটা সরকারি স্কুলের চাকরিজীবী হিসেবে একজন টিচার যে বেতনটা পায়, অবশ্যই একটা ভালো মানের প্রাইভেট স্কুলের টিচার কিন্তু সেরকম বেতন পায় না। তো এটাই স্বাভাবিক, কারণ সে একটা কোয়ালিফাইড টিচার। তো সেক্ষেত্রে হচ্ছে কি, তাদের ব্যাপারটা হচ্ছে যে দেখেন, তারা যে প্রতিষ্ঠানে চাকরি করে নিজেদেরকে ঠিকই ধন্য মনে করছে, কিন্তু তাদের প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে তাদেরকে দেখছে নিচে চোখে। এটা ঢাকার শহরের বেলায়। আমি গ্রামে, আমি নিজেও প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেছি, প্রাইভেট স্কুল থেকে নয়। তো আমি দেখেছি গ্রামে ব্যাপারটা আবার ভিন্ন। গ্রামে দেখবেন যে আপনার প্রাইমারি স্কুলগুলো খুবই সুন্দর, সুসজ্জিত এবং যত্ন সহকারে যে সেখানে পড়ানো হয় এবং পরিবেশের যে যত্ন নেওয়া হয় সেটা বোঝা যায়। আর শহরের যে স্কুলগুলা, প্রাইমারি স্কুলগুলা, তো সেগুলো একটু বিল্ডিং হয়তো 4-5 তলা বা 6 তলা পর্যন্ত থাকে কোথাও কোথাও, যেহেতু সরকারি স্কুল, কিন্তু পরিবেশ অতটা মানে ভালো থাকে না। দেখেছি হয়তো আছে দু একটা, বাট প্রাইমারি স্কুলের যে পরিবেশটা এতটা ভালো না। তারপরেও কিন্তু আমি আমার নিজের ইচ্ছার কারণে আমার বাচ্চাদেরকে সরকারি স্কুলে দিয়েছি, এবং দেওয়ার সময় এই অভিজ্ঞতাটা আমার হয়েছে যে তাদের একটা নির্দিষ্ট মাইন্ডসেট আপ আছে এখানে তারা এটা ধরেই নিয়ে যে এখানে যারা আসে তারা একদমই মানে লো কোয়ালিটির। সো তাদের প্রতি খুব মূল্যায়ন করে দৃষ্টি দেওয়া বা খুব মূল্যায়ন করে পড়াশোনা করানো, এগুলা নিয়ে তাদের এত মাথা ব্যথা নেই। যতটা আছে হয়তো বা কোনো টিচার ব্যক্তিগতভাবে একটু ভালো বা মানসিকভাবে সে একটু অন্যরকম, যে না আমি হালাল করে আমার টাকাটা নিতে চাই, বেতনটা নিতে চাই, তারা ঠিকই তাদের জায়গা থেকে দায়িত্বশীল হয়। কিন্তু বেশিরভাগই আছে যে চাপে পড়ে একটু পড়াচ্ছে, নৈতিক দৃষ্টি বা ভালো দৃষ্টি দিয়ে তাদেরকে দেখছে না। কারণ বেশিরভাগ টিচারই দেখবেন যে তাদের ছেলে মেয়েদেরকে ওই স্কুলে দিচ্ছে না। এটা হচ্ছে মেন প্রবলেম। যারা সরকারি চাকরিজীবী তাদের ছেলে মেয়েদেরকে যে প্রতিষ্ঠানে চাকরি করছে সেই প্রতিষ্ঠানে দিচ্ছে না। দেখেন তাদের মাইন্ড কীরকম, তারা কেনই বা এই প্রতিষ্ঠানটাকে বড় করে দেখবে। কিন্তু যখন তারা চাকরি নিয়েছিল তখন কিন্তু তারা প্রতিজ্ঞা করেছিল যে এখানে তারা হাসি মুখে ভালোভাবে বাচ্চাদেরকে পড়াশোনা করাবে। কিন্তু আসলে কিন্তু চিত্রটা ভিন্ন, একটু উল্টো ধরো। আমি কিন্তু এটা স্পষ্টই পেয়েছি যে তারা সেই প্রতিষ্ঠানে চাকরি করে নিজেদেরকে ঠিকই ধন্য মনে করে, ঢাকা শহরের ভিতরে বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো, কিন্তু সেখানে যে যাদের বাচ্চা পড়াশোনা করে তাদেরকে তারা অনেকটাই নিচু দৃষ্টিতে দেখে।